قال رسول الله صلى الله عليه وسلم خمس صلوات افترضهن الله রব্বুল আলামিন দৈনিক 5 ওয়াক্ত সালাত আপনার উপর ফরজ করেছেন। রব্বুল আলামিন মানুষদেরকে শরীয়ত দিয়েছেন, শরীয়তের যত বিধিবিধান নাজিল করেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়ে দিয়েছেন শেষ। কিন্তু নামাজের ব্যাপারটা ব্যতিক্রম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ দিবেন বলে পৃথিবী থেকে আরশে আজিমে নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। নামাজ দিবেন বলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে নামাজ নরমালি দিয়ে দিতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে আল্লাহর বাড়িতে নিয়ে গেলেন। সে এক লম্বা কথোপকথন হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে। সার কথা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তোমার উম্মতের উপর 50 ওয়াক্ত সালাত আমি ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত সালাতকে আল্লাহ রাসূল চলে আসলেন। যে ব্যক্তি পৃথিবীতে কালিমুল্লাহ ছিল, আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন, নবীনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা, আল্লাহ রাসূলকে বললেন 50 ওয়াক্ত সালাত আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি উম্মতেরা কখনোই আদায় করতে পারবে না। এটা হাদিসটা আমি আমার মতো করে বলছি, মূল কথা ঠিক রেখে। আল্লাহ রাসূলকে পাঠিয়ে দিলেন আল্লাহর কাছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে আবেদন করলেন, 10 ওয়াক্ত কমিয়ে দিলেন, আবার আবেদন করলেন, 10 ওয়াক্ত কমিয়ে দিলেন। এইভাবে দীর্ঘ কথোপকথনের মাধ্যমে সর্বশেষ 5 ওয়াক্ত নির্ধারণ করা হলো। পরিশেষে হাদিসের সার নির্দেশ হচ্ছে এমন, আল্লাহ রাব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আমি নির্ধারণ করেছিলাম 50 ওয়াক্ত, তোমার উম্মত আদায় করবে 5 ওয়াক্ত, কিন্তু তার আমলনামায় দৈনিক 50 ওয়াক্তের সওয়াবই জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ।